সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আমি উজ্জ্বল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের স্কুলের নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাদের অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়। সেখানে তোমরা তোমাদের ক্লাসগুলো দেখতে পারবে। তাছাড়া স্কুলের নামে যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানেও তোমরা তোমাদের ক্লাস দেখতে পারবে। তবে আমরা আমাদের অনলাইন ক্লাসের সকল কার্যক্রম অর্থাৎ অনলাইন ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড করে থাকি। তোমরা ওইখান থেকে ওই ক্লাসগুলো দেখে ওই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ফেসবুক পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনলাইন কার্যক্রম সচল রাখতে আমাদের যথাযথ সাহায্য করবে, এটাই তোমাদের কাছে আশা করছি। তো চলো এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম এখন আমাদের ক্লাসে। তো প্রথমে তোমাদের অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতির মধ্যে অলরেডি আমি তোমাদের পরিচয় দিয়েছি। উজ্জ্বল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, আইসিটি, এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক। নিচে আমার ছবি রয়েছে। ডান দিকে রয়েছে পাঠ পরিচিতি। আমি অর্থাৎ কোন শ্রেণীতে ক্লাস নেব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 3 আমার শিক্ষায় ইন্টারনেট। আর নিচে আমাদের স্কুলের লোগো রয়েছে। তো চলো আমরা এখন আমাদের পাঠে চলে যাই। পাঠে আমরা দেখতে পাচ্ছি দুটি ছবি, আর ছবি উপরে লেখা রয়েছে। ছবি দেখে চিন্তা করে বলো নিজের দুটি ছবির মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, নিশ্চয়ই পার্থক্য আছে। না হলে তাহলে আমি এখানে এগুলো উল্লেখই করতাম না। হ্যাঁ, তাহলে তোমরা একটু চিন্তা করো, তোমরা অনেকে বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পার্থক্য আছে। এটা হচ্ছে প্রিন্টেড আকারের বুক, এটা হচ্ছে কি একটা ইবুক, অর্থাৎ সফট আকারে কোনো ইলেকট্রনিক ডিভাইসে বা ইবুকে আমরা কি কোনো বই পড়া। তো চলো আমরা দেখে নেই তবে এখানে কি এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের প্রিন্টেড বুক, হার্ড কপি, আর এটা হচ্ছে কি আমাদের কি ইবুক। তো আমরা যে বিষয়টি সাধারণত নিয়ে বুক এবং কি ইবুক, বই এবং কি ইবুক। তো আমরা যেহেতু এই প্রথমে চিত্র দেখেছি, তো আমরা আজকের পাঠ আমরা কি নির্ধারণ করতে পারি? বই থেকে অর্থাৎ ইবুকে আমরা বর্তমানে ভবিষ্যতে আমরা কি এগুলো কি নাও ব্যবহার করতে পারি, আর বর্তমানে আমরা এগুলো ব্যবহার করে ভবিষ্যতে আমরা এগুলো ইবুক আকারে সব কিছু আমরা পেয়ে যাব। তো আজকের পাঠ হবে আমাদের কি ইবুক। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কি ইবুক। অর্থাৎ ইবুক হচ্ছে আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইসে সফট আকারে কোনো বই পড়ে থাকি, সেটা হচ্ছে কি ইবুক। আমরা বিস্তারিত ইবুক সম্পর্কে জানবো। চলো আমরা জেনে নিই। শিখন বল জেনে নেওয়ার আগে আমরা ইবুক সম্পর্কে জেনে নেওয়ার আগে আমাদের শিখন বল অবশ্যই জানা প্রয়োজন। অর্থাৎ এই পাঠ শেষে আমরা কি অর্থাৎ তোমরা কি শিখতে পারবে। এখন হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইবুক বলতে কি বোঝায় তা বলতে পারবে তোমরা। 2 ইবুক ব্যবহারের সুবিধা কি তা বলতে পারবে। 3 বিভিন্ন প্রকার ইবুকের বর্ণনা দিতে পারবে। তো শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো ইবুক, যেহেতু ইবুক আমরা এখানে তোমরা আমি আবারও দুটি ছবি এখানে ইউজ করছি। এই অর্থাৎ হার্ড কপি থেকে ইবুক আমরা বর্তমানে যেটা ইবুক আমরা আজকের পাঠ আমরা ইবুক নিয়ে আলোচনা করব, ইলেকট্রনিক ডিভাইস। তো ইবুকটা কি আসলে আমরা জেনে নিই। ইবুক বা ইলেকট্রনিক বুক, ইবুকের পুরো কি ইলেকট্রনিক বুক। তোমাদের পরীক্ষায় থাকতে পারে ইবুকের পুরো কি, তাহলে কি ইলেকট্রনিক বুক ইংলিশে দেওয়া আছে। ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, অর্থাৎ কি সফট কপি, অর্থাৎ কি হার্ড কপির একটা কি সফট কপি রূপ। ইলেকট্রনিক মানে কি ডিজিটাল রূপ, অর্থাৎ কি সফট কপি যেটা। এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়, সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদিও জুড়ে দেওয়া যায়। তোমরা বুঝতেই পারছো, যারা ছোট বাচ্চা ওদের কি বিভিন্ন কার্টুন দেখালে, অর্থাৎ কি পড়ার পাশাপাশি আমাদের কার্টুন দেখায় শব্দ আসে, একটা লাইনের পাশাপাশি যদি শব্দ আসে, বিভিন্ন অ্যানিমেশন আসে, তাহলে কি আমরা ওই ভিডিওটা পড়াটা একটু মজার হয়। আর সেটা এখানে কি উল্লেখ করেছে ইলেকট্রনিক বুক দিয়ে দেওয়া আমাদের ইলেকট্রনিক এই বইগুলো যেহেতু ইলেকট্রনিক আকারে প্রকাশিত হয়, সেখানে কি শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া হয় যাতে এটা কি আকর্ষণীয় হয়ে ওঠে।
কোন বই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ অর্থাৎ এগুলো মুদ্রিত রূপ থাকে না। এটা এগুলো কি মুদ্রিত রূপ থাকে না, অর্থাৎ কি হার্ড কপি থাকে না, এটা সফট কপি আকারে অর্থাৎ ডিজিটাল আকারে আমরা পড়ে থাকি। আর এটা হচ্ছে কি, আর এখানে এখানে ওরা উল্লেখ করেছে কোন বই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ অর্থাৎ এগুলোর মুদ্রিত রূপ থাকে না। এটা হচ্ছে ইলেকট্রনিক বুক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ইলেকট্রনিক বুক বিষয়টি বুঝেছো। তো এই ধরনের ইলেকট্রনিক বুকের মধ্যে এই ধরনের বই কেবল কি থাকে, ল্যাপটপে পড়া যায়। অর্থাৎ কি ল্যাপটপ হচ্ছে এক ধরনের কি কম্পিউটার, অর্থাৎ কি আমরা কেন বলি এটা ল্যাপটপের হচ্ছে কি ল্যাপটপ মানে কুলের উপর। ল্যাপটপ আমরা কেন বলি, কারণ এটা কি বহন সহজে যে কোনো জায়গায় বহন করা যায়, এই জন্য আমরা এটিকে ল্যাপটপ বলি। এখন ল্যাপটপ কি এক ধরনের কম্পিউটার। তো কম্পিউটার পড়া যায়, ডেস্কটপে পড়তে পারো বা পাম ব্যবহার করতে পারো, হ্যাঁ, বা টেবিল করতে পারো। স্মার্টফোনে পড়া যায়, স্মার্টফোনেও পড়া যায়। ইবুক রিডারের মাধ্যমে পড়া যায়। ইবুক রিডারও রয়েছে, ইবুক পড়ার জন্য একটি কি রিডার রয়েছে, অনেকগুলো রিডার রয়েছে। এর মধ্যে আমরা কোনটি সবচেয়ে জনপ্রিয় তা নিয়েও আলোচনা করবো। আবার ইবুক আমরা কি ইবুক রিডারের মধ্যেও পড়তে পারি। তো এই ধরনের বই কেবল আমরা আমি আবার কম্পিউটারে পড়া যায়, 2 স্মার্টফোনে পড়া যায়, 3 ইবুক রিডারে পড়া যায়। আমরা এগুলো সাধারণত অনেকেই পিডিএফ আকারে অনেক কিছু আমরা ফোনে বা এই কম্পিউটারে বা ইবুকে পড়ে থাকি। তো ইবুক এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ছবি রয়েছে, হ্যাঁ, ইবুক এর সফট কপি, এর মধ্যে রয়েছে আমাদের কিন্ডল। যেহেতু আমরা এই 3 নম্বর পয়েন্টে পূর্বের সাইডে 3 নম্বর পয়েন্টে আমরা কি আলোচনা করেছিলাম, তোমাদের ইবুক রিডারে পড়া যায়। এজন্য এখানে আমরা একটা ইবুক রিডারের কথা আলোচনা করব। ইবুক রিডারে কি পড়া যায়, এর মধ্যে আমরা ইবুক রিডারের মধ্যে কিন্ডল হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। প্রচলিত রিডারের মধ্যে amazon.com এর, অর্থাৎ কি ইংলিশে আমি লিখে দিয়েছি তোমাদের পরীক্ষায় যদি আসে পারবে, amazon.com এর কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। যেহেতু ইবুক রিডারেও পড়া যায়, এর মধ্যে আমরা সবচেয়ে জনপ্রিয় রিডার হচ্ছে কি কিন্ডল। amazon.com এর উদ্ভাবিত কিন্ডল রিডার হচ্ছে কি সবচেয়ে জনপ্রিয়। আর এর মাধ্যমে আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই কিন্ডল রিডারটি ইবুক পড়ার জন্য। তো চলো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইবুক সম্পর্কে আমরা এই কি কি সুবিধা রয়েছে আমরা অলরেডি, তাহলে আমাদের পার্ট পার্টের একটা টপিক চলে গেল ইবুক কি। হ্যাঁ, এখন আমরা চলে আসলাম ইবুক ব্যবহারের সুবিধা। তো চলো আমরা ইবুক ব্যবহারের কিছু সুবিধা রয়েছে, আমরা কেন ইবুক ব্যবহার করব, অর্থাৎ কি এই হার্ড কপি থেকে সফট কপি আকারে ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। প্রথমে রয়েছে ডাটা আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি। আমাদের ইলেকট্রনিক ডিভাইস আছে, হ্যাঁ, কম্পিউটার, স্মার্টফোন, ইবুক যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে যেগুলো আমরা পড়তে পারি, কোনো এই বই বা যে কোনো ধরনের পেপার এগুলো পড়তে পারি ইলেকট্রনিক ডিভাইসে সফট আকারে। ওই ধরনের ইলেকট্রনিক ডিভাইসে আমরা কি ডাউনলোড করে রেখে দিতে পারি। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব। তোমরা বুঝতে পারছো এখানে উপরে একটি ডাউনলোডের ক্লিক দেওয়া আছে। প্রথমে একটা কি ইবুক, এর প্রথম সূত্রটি কি ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব। নিচে একটি চিত্র লক্ষ্য করো, এখানে একটি ছেলে, হ্যাঁ, এক গাদা বই, অনেকগুলো বই তার ব্যাগে নিয়ে হাঁটছে। এটা কি নিশ্চয়ই একটু কষ্টকর। তবে আমি যদি এই বইগুলো একটা ইবুকে রেখে আমি জাস্ট আমার পকেটে নিয়ে চলে যাই, তাহলে কি নিশ্চয়ই আমার জন্য কি বহন করা সুবিধা হবে। কারণ আমি 100 বই, কয়েক হাজার বই যদি আমি আমার পক্ষে নেওয়া সম্ভব না, কিন্তু কয়েক হাজার বই আমার ইবুকে রেখে দেওয়া সম্ভব। এটি হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আর এটি হচ্ছে একটি সুবিধা হচ্ছে এর মধ্যে ইবুক সবচেয়ে সহজে স্থানান্তরযোগ্য। ইবুক কি সহজে স্থানান্তরযোগ্য। যদি তুমি ইবুকে অনেকগুলো কি যেগুলো প্রয়োজন এগুলো যদি ইবুকে রেখে দাও, তাহলে আমরা ওইটা কি যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে পড়তে পারবো। এটা হচ্ছে ইবুক সহজে স্থানান্তরযোগ্য, অর্থাৎ হার্ড কপি ডিজিটাল রূপ। কোন ইলেকট্রনিক ডিভাইস আমরা ওইগুলো রেখে যে কোনো জায়গায় আমরা ওইগুলো কি সহজে বহন করতে পারবো। হাজার হাজার শত কি বই ওই ইলেকট্রনিক ডিভাইসে রেখে আমরা ওইগুলো কি যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে পড়তে পারবো। কিন্তু এটা এগুলো এতগুলো সম্ভব নয়। এটা হচ্ছে এক ধরনের আমাদের সুবিধার মধ্যে আরো রয়েছে আমাদের
ইবুক সুবিধা ব্যবহারের সুবিধার মধ্যে রয়েছে লাইব্রেরিতে বই থাকে, আবার ল্যাপটপেও বই থাকে। তবে এই দুটি ছবির মধ্যে তোমরা পার্থক্য নিশ্চয়ই অনেকে ধরে ধরে ধরতে পারছো। লাইব্রেরিতে কি শত শত হাজার হাজার বই থাকে সাজানো, কিন্তু আমরা কম্পিউটারে কি এগুলো যদি লাইব্রেরি সব বই যদি আমি কম্পিউটারে রেখে দিই সব টাকায়, তাহলে কি আমার প্রথমেই বললাম স্থানান্তরযোগ্য সহজে। তাহলে এখান থেকেও একটা আমাদের সুবিধা পেতে পারি। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই, অর্থাৎ আমরা ইলেকট্রনিক ডিভাইসে ওগুলো রেখে দেব। কম্পিউটার বা রিডিং ডিভাইসে আমি পূর্বেই বলেছি যেগুলো যে ইলেকট্রনিক ডিভাইসে আমরা এগুলো পড়তে পারবো, ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায়। ইবুক সহজে সংরক্ষণ করা যায়। তবে আমরা তিনটি অলরেডি সুবিধা পেয়ে গেলাম। 4 নম্বর সুবিধার মধ্যে আমাদের রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেটের মাধ্যমে আমরা কি কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলো কি অর্থাৎ কেবল স্থানান্তর করছে। এই কেবলের মাধ্যমে আমরা কি সহজেই কোনো কিছু স্থানান্তর করতে পারি। এখানে এই চিত্র থেকে এখানে আমরা কিছু লিখেছি, দেখো ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। এটা এক ধরনের আমাদের বিশেষ ধরনের একটা সুবিধার মধ্যে পড়েছে। তো তাছাড়া আমাদের ইবুক সুবিধা কি কি রয়েছে, ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর, ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য, ইবুক মুদ্রণযোগ্য বলে প্রয়োজনে প্রিন্ট করা যায়। ইবুক থেকে তুমি প্রয়োজনে হার্ড কপিও বের করতে পারবে। আর এগুলো হচ্ছে আমাদের ইবুকের সুবিধা। তো আমরা আমাদের দুটি পার্টের দুটি টপিক চলে গেল। এক হচ্ছে ইবুক, ইবুক কি, ইবুকের সুবিধা। এখন আমরা আলোচনা করব কি ইবুকের প্রকারভেদ। তো ইবুক সাধারণত 5 ধরনের হয়ে থাকে। ইবুক সাধারণত 5 ধরনের হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ একটি স্লাইড, হ্যাঁ, একটি ইলেকট্রনিক ডিভাইস এগুলো কি সহজে পড়া যায়, আর সেটা হচ্ছে ইবুক। এক পিডিএফ ইবুক, প্রকারভেদের মধ্যে এক হচ্ছে কি পিডিএফ ইবুক। পিডিএফ আকারে আমরা অনেক কিছু পড়ে থাকি, আর এটা হচ্ছে কি একটা ইলেকট্রনিক গ্রুপ, হার্ড কপি একটা ইলেকট্রনিক গ্রুপ, মানে এই হচ্ছে কি ইবুক। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, কিন্তু এর মধ্যে পার্থক্য থাকে একটু। সচরাচর এগুলো পিডিএফ অর্থাৎ পিডিএফ এর পুরো হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাদির একটা ফরম্যাট, বা পোর্টেবল হবে এখানে, হ্যাঁ, পোর্টেবল হবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে, এখানে তোমরা একটু এটাকে করে নিও। এখানে কি হবে, পোর্টেবল হবে। এটা এখানে ভুলবশত পোর্টেবল হয়ে গেছে, পোর্টেবল হবে। তো ফরম্যাটে প্রকাশিত হয়। তাহলে ইবুক কি একটা হচ্ছে ইবুকের প্রকারভেদের মধ্যে পিডিএফ ইবুক। 2 HTML এ প্রকাশিত ইবুক। HTML এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, HTML অর্থাৎ কি অনলাইন রিডিং HTML আকারে থাকে এগুলো। HTML মানে HTML, আবার ইংলিশেও লিখেছেন HTML, পাশাপাশি লিখে দিয়েছি, এখানে একটি অর বসবে, হ্যাঁ। HTML গুলো হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ প্রকাশিত, ইন্টারনেটে পড়া যায়। HTML কি এই গুগল ইন্টারনেটে পড়া যায়। এগুলোকে বইয়ের ওয়েবসাইটও বলা হয়। এগুলোকে কি বইয়ের ওয়েবসাইটও বলা হয়। এটা হচ্ছে কি HTML এ প্রকাশিত ইবুক হচ্ছে কি বইয়ের, যদি বলা হয় HTML এর প্রকাশিত ইবুকের অপর নাম কি, তাহলে আমরা কি বলতে পারি, ওয়েবসাইট, বইয়ের ওয়েবসাইট বলতে পারি। এটা হচ্ছে আমাদের কি HTML এর প্রকাশিত ইবুক। তৃতীয়ত রয়েছে আমাদের ইপাব, অর্থাৎ ইলেকট্রনিক পাবলিকেশন। ইপাব আকারেও ইবুক থাকে, যেমন ইপাব এর পুরো রূপ হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন। এটি মুদ্রিত বইয়ের মতো, কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক। এটি হচ্ছে কি আমার ইপাব। 4 নম্বর হচ্ছে চৌকস ইবুক। চৌকস আমরা কেন বলছি, এখানে দেখো আমরা পূর্বে যেগুলো আলোচনা করেছি এগুলোতে কি অডিও, অ্যানিমেশন বা ভিডিও কিছু থাকে না।
কিন্তু চৌকস ইবুকে দেখতে পাচ্ছ এখানে অডিও একটা আইকন অ্যানিমেশন এবং কি ওই পাশাপাশি একটা ওখানে ভিডিও আমরা ক্লিক করে একটু দেখে নিই ভিডিওটা এখানে কি দেখাচ্ছে। সো আমরা যদি এটা ওপেন করি তাহলে তোমরা একটু লক্ষ্য করো তাহলে হবে, একটু ওয়েট করো। হ্যাঁ, রুটিং হচ্ছে। তো এখানে দেখাবে আমাদের, হ্যাঁ একটি ভিডিও দেখতে পাচ্ছ। তাহলে ভিডিওটি কি, তাহলে আমরা বলতে পারি চৌকস ইবুক হচ্ছে একটা চৌকস ইবুকে একটা বাড়তি সুবিধা থাকে, অডিও অ্যানিমেশন এবং ভিডিও যুক্ত থাকে। তো তাহলে চলো আমরা দেখি চৌকস ইবুক কি। এই বইগুলোতে লিখিত অংশ ছাড়াও, লিখিত অংশ থাকবে, এছাড়াও অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে। এই বইগুলোকে স্মার্ট ইবুক বলা হয়। চৌকস ইবুকের অপর নাম কি? স্মার্ট ইবুক। এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া মানে অনেক মাধ্যমে লিখিত মাল্টিমিডিয়া কন্টেন্ট সম্পর্কে তোমাদের পূর্বে ধারণা দিয়েছি। কন্টেন্ট কি, কন্টেন্টের প্রকার ভেদের মধ্যে চারটি রয়েছে আমাদের, যেমন যেমন কি বলেছিলাম, লিখিত বা টেক্সট কন্টেন্ট, অডিও অ্যানিমেশন বা ভিডিও, একটা কি একটা হচ্ছে শব্দ। বুঝতে পারছো তোমরা? লিখিত কন্টেন্ট, সরি ভুল হয়েছে, লিখিত কন্টেন্ট ছবি, অডিও এবং কি ভিডিও বা অ্যানিমেশন, আর এগুলো মিলে এটা হচ্ছে কি মাল্টিমিডিয়া সমৃদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ আশা করছি তোমরা এই আমাদের ডিজিটাল কন্টেন্টও এখানে কি প্রয়োগ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইবুক। লিখিত অংশের পাশাপাশি কি আমাদের ডিজিটাল কন্টেন্টগুলো প্রয়োজন পড়বে। এখানে অডিও অ্যানিমেশন বা ভিডিও যুক্ত থাকে। এটা হচ্ছে কি স্মার্ট ইবুক বলা হয়। এগুলোর কি মাল্টিমিডিয়া সমৃদ্ধ, এমনকি এসব ইবুকে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে। এগুলোতে কি ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে। আমরা যেগুলো কার্টুন দেখি টিভিতে অনেক সুন্দর, হ্যাঁ এগুলো কি আমরা এগুলোতে কি যুক্ত করতে পারি। এটা হচ্ছে আমাদের চৌকস ইবুক। তাছাড়া 5 নাম্বার রয়েছে আমাদের ইবুকের অ্যাপ। ইবুকের অ্যাপ অনেকেই ব্যবহার করে, স্মার্টফোনে ইবুক অ্যাপ ব্যবহার করে বেশিরভাগ অনেকেই বর্তমানে। এটা কি সহজে আমরা প্লে স্টোরে গিয়ে সহজে আমরা এগুলো ডাউনলোড করে করতে পারি বা ডাউনলোড করে নিয়ে আমাদের যে কাজ কি এই যে কোনো কাজ সমস্যা, যে কোনো সমস্যার সমাধান বা যে কোনো কাজের সমস্যার সমাধান করতে পারি এই আমাদের এই সংশ্লিষ্ট বিষয়ে। তো চলো আমরা ইবুক অ্যাপের মধ্যে রয়েছে। এক্ষেত্রে ইবুক নিজে একটি অ্যাপ আকারে প্রকাশিত। অ্যাপ ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। অ্যাপ ডাউনলোড করে বা মোবাইল ফোনে পড়া যায় বা বিভিন্ন এগুলোতে ডাউনলোড করে পড়া যায় বা রিডিং কি পড়া সম্ভব, ওই ধরনের ইলেকট্রনিক ডিভাইস আমরা এগুলো ডাউনলোড করে পড়তে পারি, অর্থাৎ ইনস্টল করেও পড়তে পারি। তো এ হচ্ছে আমাদের আজকে পাঠের 3টি টপিক ছিল। এক হচ্ছে ইবুক, আর এরপর বলছি ইবুকের সুবিধা, 3 নম্বর পড়লাম আমরা ইবুকের প্রকারভেদ। আজকের পাঠ এ পর্যন্তই। আর পাঠের পরে তোমাদের কিছু বাড়ির কাজ রয়েছে। এ হচ্ছে ইবুক বলতে কি বোঝায়, প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এটা পারবে তোমরা। ইবুকের 3টি সুবিধা লেখো, এটাও পারবে। শিক্ষাক্ষেত্রে ইবুক কি ভূমিকা রাখতে পারে তাহলে তোমরা কি তোমাদের নিজের ভাষায় লিখবে। তো তোমরা সবাই ভালো থাকো। আজকের পাঠ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।